প্রকৃতি এমন একটা জিনিস, এই প্রকৃতির মাঝে হারায় যায়। এই রোডে খুব জনপ্রিয়তা পেয়েছে। এই যে আপনাদেরকে কিছু দেখাই ভিউ, অসাধারণ সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য উপলব্ধির সুযোগ লাভ করে। আমি কাশ্মীরে আছি, কাশ্মীরের মতো লাগতেছে আমার কাছে, কেন জানি অনেক ভালো লাগতেছে, আমি জানি না, আমি পুরো হারা যাইতেছি মিনিটে। এখন উপর থেকে নিচে নাইমা যাইতেছি, নিচে অনেকটা দূর যেতে হবে। আমার সামনে যে এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলি সবগুলো ইন্ডিয়াতে। আমরা এখন আছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে। তো এইমাত্র আমরা আসলাম, ট্রেনে এইমাত্র আসলো, আর আমি যদি 5 মিনিট আর পরে আসতাম তাহলে হয়তো বা ট্রেনটি মিস করে ফেলতাম। ট্রেন ভ্রমণ সকলের জন্য আনন্দদায়ক। সত্যিকার অর্থে ভ্রমণের মধ্যেই মানুষ প্রকৃতির সৌন্দর্য উপলব্ধির সুযোগ লাভ করে। ট্রেনের ভিতরের পরিবেশ এবং স্টেশনের বিরতি সব কিছু মিলিয়ে অনেক মজার। আমরা এখন আছি পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পরিবারের অন্যতম ট্রেনগুলির একটি। চট্টগ্রাম সিলেট পথে অন্তনগর হিসেবে চালু হয় পাহাড়িকা এক্সপ্রেস, যা উদ্বোধন হয় 16 মে 1986 খ্রিস্টাব্দে। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত চলাচল করে। এটি দ্রুত গতিসম্পন্ন ট্রেন হওয়ায় এই রোডে খুব জনপ্রিয়তা পেয়েছে। ট্রেনের মধ্যে মোবাইল চার্জ দেওয়ার সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ সব সময় তার ফোনে চার্জ থাকে না, যেহেতু ঘন্টার পর ঘন্টা জার্নি করতে হয় ট্রেনের মধ্যে। আমার ফোনে চার্জ ছিল না, তো আমিও এই সুযোগটা উপভোগ করতে পারছি। দেখতে দেখতে চলে আসলাম শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল মানেই তো চায়ের রাজ্য, চায়ের রাজধানী। তো আমার সামনে চা বাগানগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে। প্রকৃতি এমন একটা জিনিস, এই প্রকৃতির মাঝে হারায় যায়। ট্রেনের ভিতর থেকে এই চা বাগানগুলো দেখা, পাহাড়গুলো দেখা ও পুরো প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা আমার কাছে সত্যি অসাধারণ ছিল, অসম্ভব ভালো লাগতেছিল তখন। ট্রেন চলতে চলতে আমরা প্রায় সিলেটের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণ পর আমরা ট্রেন থেকে নেমে যাব। তো আমরা রাতে হোটেলে ছিলাম, রাতে আর কোথাও ঘোরা হয়নি। কালকে আস্তে আস্তে তো বিকাল হয়ে গেছে ট্রেন থেকে নামার পর। তো এখন আবার হোটেল দিয়ে বের হলাম। তো এখন যাচ্ছি জাফলং। এখন আমরা রিক্সা থেকে নেমে গেলাম, তো খাবার খাই নাই। খাবার খেয়ে আমরা গাড়িতে উঠবো, জাফলংয়ের গাড়িতে। পেটে অনেক ক্ষুধা, খাবারটা খাইতেইব। আর এইখান থেকে 1.5 ঘন্টার মতো লাগতে পারে জাফলং গিয়ে পৌঁছাইতে। তো 1.5 ঘন্টা তো আর ওয়েট করা সম্ভব না খাবারের জন্য, অলরেডি 9টা বাজে। সিলেট শুভানীঘাট বাস স্ট্যান্ডের পাশে এই রেস্টুরেন্টটি। এখান থেকে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিব, তারপর আমরা আবার বাসে করে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব, জাফলং ঘুরবো। মাত্র নাস্তা শেষ করে হোটেল থেকে বের হলাম। পেট শান্তি তো দুনিয়া শান্তি। এখন একটা ভালো লাগতেছে, রিল্যাক্সে বাসে বসে যাবো জাফলং। জাফলং কত ভাড়া? কত? 120 টাকা ভাড়া। এত টাকা? এই গেট লোক গাড়ি নাকি? গেট লোকে 150। 100 করে দিয়ে 2জন 200 টাকা। আমরা 2জনে 200 টাকা টিকেটে আমরা বাসে উঠে গেলাম। এইখান থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগবে জাফলং যেতে। 2 ঘন্টা আমাদের বাসই কাটাতে হবে। তো 100 টাকা করে 200 টাকার টিকেটে আমরা জাফলং যাচ্ছি। জাফলং এর উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাসের ভিতরে বসে বসে আমি প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছি, প্রাকৃতিক দৃশ্যের মধ্যে হারিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এখন আমার কাছে মনে হইতেছে আমি কাশ্মীরে আছি, কাশ্মীরের মতো লাগতেছে আমার কাছে, কেন জানি অনেক ভালো লাগতেছে, আমি জানি না, আমি পুরো হারা যাইতেছি মিনিটে। বাস থেকে নাইমা আইসা বললাম জাফলং 0 পয়েন্টে। এই যে আপনাদেরকে কিছু দেখাই ভিউ, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সুন্দর। আল্লাহর কি সুন্দর পাহাড়, আল্লাহ কি সুন্দর করে বানাইছে সব কিছু। দুনিয়াটা কত সুন্দর, আসলে না ঘুরলে কিচ্ছু জানা যায় না। দুনিয়ার মধ্যে কত কিছু আছে ঘোরার জন্য, দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। আমার কাছে এই ভিউটা ইয়ের মতো লাগতেছে, কি বলে ওইটারে, কাশ্মীর, তারপরে নেপালের কিছু স্থানের মতো লাগতেছে। পুরোটা অসাধারণ সুন্দর। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে পাথর কাইটা লেখা। তো এইগুলি কত করে ইয়া করেন লিখলে? কোনটা নিতে হবে? তো যেমন এইটা লিখতেছেন যে এটার দাম কত, এটাতে লিখে দিতেছেন 450 টাকা না? আচ্ছা ঠিক আছে।
অপরূপ সৌন্দর্যে ভরা এই জাফলং কত সুন্দর লাগতেছে। আল্লাহর সৃষ্টির সাথে কোনো কিছুর তুলনা হয় না। এখানে আইসা যেমন আমি হারায় যাইতেছি। হ্যাঁ সজীব, অটোওয়ালা কি করলো কি তা আমরা এখন উপর থেকে নিচে নামা যাইতেছি। অনেকগুলা সিঁড়ি বেয়ে নিচে নামতে হচ্ছে, আর নিচে অনেকটা দূর যেতে হবে। আপনারা আমার সামনে যে এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলি সবগুলো ইন্ডিয়াতে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে, 0 পয়েন্টে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে। তো এই অনুভূতিটা আছে না, অনেক ভালো লাগার একটা অনুভূতি, যে আমার সামনে ইন্ডিয়ার বাড়িঘর আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের পুরোটা দেখাবো, ঘুরে যতটুকু দেখাতে পারি। পুরা কাশ্মীরের মতো ভিউ হইতেছি, পুরা কাশ্মীরের মতো ভিউ। অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ছোট ভাইয়ারা, তোমাদের বাসা কোথায়? জাফলং। আপনারা এই পিলারটা দেখতে পাচ্ছেন, এইটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের একটা পিলার। মানে এই পিলারের এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। যেমন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ, তো আবার এই যে এখন আমি আবার এসে পড়ছি ইন্ডিয়াতে। এই যে ইন্ডিয়া। হ্যাঁ, গুল্লি করে নাকি? গুল্লি করে? এদিকে যাওয়াটা খুব রিস্ক। আর এই যে আমার পিছনে এই যে সব পুরোটা ইন্ডিয়ান। আর এখন আমি ইন্ডিয়ান সীমান্তে দাঁড়িয়ে আছি, ইন্ডিয়ার ভিতরে আছি আমি এখন। তো আমি এখন বাইরে হয়ে যাইতেছি, কারণ যেই কোনো মুহূর্তে গুল্লি করতে পারে। গুল্লি করলে, কারণ ভিডিও করার জন্য তো আর নিজের লাইফটাকে রিস্কের মধ্যে রাখতে পারি না, তাই না? এখন আমি আইসা পড়ছি, এখন আবার বাংলাদেশ সীমান্তে এসে পড়ছি। তো এই হচ্ছে কাহিনী। আর ইন্ডিয়ান বিএসএফ অনেক জায়গায় আছে, কারণ তারা যে কোনো মুহূর্তে গুলি করে দিতে পারে। এই যে এইখানে নির্দেশনা দিতেছে যে যারা বাঙালি আছেন তারা বামে চলে যান, যারা ভারতের তারা ডানে থাকেন। আর কারণ ডানে ভারত, বামে বাংলাদেশ, এই কারণে। আর এইগুলি সব ভারতীয় পাবলিক, ভারতের জনগণ, মানে ইন্ডিয়ান। আর এটা হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশের বিজিবি আর ইন্ডিয়ান বিএসএফ। এমন একটা স্থানে দাঁড়িয়ে আছি যেখানে যে এই আমার সাথে যে যত মানুষগুলো আছে সবগুলো হচ্ছে ইন্ডিয়ান, ভারতের। আর এই যে ভারতের বিএসএফ। তারপরে এই যে এই পাথরের এই লাইনটা হচ্ছে ভারত বাংলাদেশকে আলাদা করছে। এই যে সব মানুষগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো ইন্ডিয়ান মানুষ, ভারতের মানুষ। আর এই পাশে আবার সব মানুষগুলো বাংলাদেশের। তো একদম মাঝামাঝি দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ বর্ডারে। তো এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এতটা ভালো লাগতেছে। এই যে ইন্ডিয়ান বিএসএফ। জাফলং থেকে দুপুরের লাঞ্চ করে এখন আমরা চলে যাচ্ছি চা বাগান দেখার জন্য। এখন আমরা আছি জাফলং চা বাগানে। তো বিশাল এরিয়া, পুরোটাই চা বাগান। এই পাশে আছে, আবার রাস্তার ওই পাশেও আছে। ক্যামেরা অত একটা ভালো নাই, কারণে আমি ভালো মতো আপনাদেরকে দেখাইতে পারতেছি না। বিকেল টাইম তো অন্ধকার হয়ে আসতেছে, তো এই কারণে ভালো মতো ফুটেজ নিতে পারতেছি না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সিলেট চা বাগান, বিশাল এরিয়া।